আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলুন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন যে আমি নবুয়তি পালনের জন্য তোমাদের কাছে কোনো যাজা চাই না, কোনো বিনিময় চাই না। তবে আমার উম্মতেরা শোনো, ও আমার উম্মতেরা, তোমরা জানো, তোমরা শুধু এতটুকুই করবা, আমার আত্মীয় স্বজনকে তোমরা ভালোবাসবা এবং আমার আত্মীয় স্বজন আহলে বাইতকে তোমরা মহব্বত করবা। কন্যা সুবহানাল্লাহ। এর ব্যাখ্যায় তাফসীরে কুরতুবী, তাফসীরে কবির, তাফসীরে আদ-দুররে মানসুরের মধ্যে খুব সুন্দরভাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লাম্মা নাযালাত হাযিল আয়াত, যখন এই আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন, কোন আয়াত? সেই আয়াত হচ্ছে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাযিল করলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ক্বালা ইয়া রাসূলুল্লাহ মান কুরবাতুক হাউলা ইল্লাযী ওয়াহলা মাওয়াদ্দাতা। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বলেছেন আপনার আহলে বাইতের কথা, আপনার পরিবার পরিজনের কথা। ও রাসূল, তারা কারা যাদেরকে মহব্বত করার জন্য স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার সাহাবীরা শুনো, তারা হচ্ছেন কারা? তারা হচ্ছেন আলী ওয়া ফাতিমা ওয়া ওয়ালাদাহুমা। তারা হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সন্তান ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কন্যা সুবহানাল্লাহ। যাদেরকে মহব্বত করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলে দিয়েছেন, তাদেরকে মহব্বত করা হচ্ছে ফরজ। যদি কেউ ঈমান থাকে কিন্তু আহলে বাইতকে মহব্বত করে না, তাদের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল মুজামুল আওসাত গ্রন্থের মধ্যে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার বংশধরদের সাথে বিদ্বেষ পালন করলো, বিরোধিতা করলো, তাদের হাসর নাসর হবে ইহুদি এবং নাসারাদের সাথে। কন্যা নাউজুবিল্লাহ। যারা আহলে বাইতের সাথে কি করে? বিরোধিতা করে, তাদেরকে রক্তপাত করে, তাদের বিদ্বেষপূর্ণ কথাবার্তা বলে, তাদের হাসর নাসর কাদের হবে? কাদের সাথে হবে? ইহুদি এবং নাসারাদের সাথে। তখন সাহাবায়ে কেরামের মধ্যে হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি তারা নামাজ পড়ে, যদি তারা রোজা রাখে, তাহলে কি তাদের হাসর নাসর ওই ইহুদি নাসারাদের সাথেই হবে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, যদি তারা নামাজ পড়ে, যদি তারা রোজা রাখে, তবুও তাদের হাসর নাসর হবে ওই সকল ইহুদি নাসারাদের সাথে। তার কারণ কি? তার কারণ হচ্ছে তারা আমার আহলে বাইতের সাথে বিদ্বেষ পোষণ করেছে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই যে কুখ্যাত ইয়াজিদ, সে কি করেছে? সে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল, ঠিক কিনা? করেছে না? তাকে এই জন্য অধিকাংশ মুসলমান, অধিকাংশ উলামায়ে কেরাম তাকে কাফের বলেছেন, কেউ ফাসিক বলেছেন, কিন্তু কেউ তার সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই। কিন্তু অবাক করা বিষয়, আজকে যখন আমরা ইন্টারনেট খুলি, যখন আমরা ফেসবুক খুলি, যখন আমরা ইউটিউব খুলি, তখন দেখতে পাই একদল গুন্ডাওয়ালা যারা নামের সাথে শায়েখ লাগায় এবং আগে পিছনে বিন লাগিয়ে তাদেরকে অত্যন্ত উচ্চ মাকাম দান করতে চায়। সেই রকম এক ব্যক্তি, গতকালকে আমি একটি ভিডিও দেখেছিলাম যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাকে প্রশ্ন করা হলো যে ইয়াজিদের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুক্ত করা যাবে কিনা? সে বলে না, যাবে, কোনো সমস্যা নাই। কন্যা নাউজুবিল্লাহ। কিন্তু
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাবেত যে তার শানে কোনো প্রকার রাদিয়াল্লাহু তাআলা বলা যাবে না। তার কারণ হচ্ছে সে আহলে বাইতের সাথে কি করেছে? বেয়াদবি করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন যে তার শানে রাদিয়াল্লাহু তাআলা নয়, তার শানে হবে লানাতুল্লাহি আলাইহি। ঠিক কিনা? দলিল আছে না? অবশ্যই আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন সিত্তাতু লানাতুহুম ওয়া লানাতুহুমুল্লাহ ওয়া কুল্লু নবী কানা যাইদাতু ফি কিতাবিল্লাহ ওয়াল মুকাদ্দিবু বা'দাল্লাহ ওয়া ইয়াযিল্লু মান আযাল্লাহ ওয়াল মুস্তাহিল্লু লি হারামিল্লাহ ওয়াল মুস্তাহিল্লু মিন ইতরাতি মা হারামাল্লাহু ওয়া তারিকু লি সুন্নতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান যে ব্যক্তি হালালকে হারাম জানবে, হালালকে হারাম জানবে, হারামকে হালাল জানবে আর এটা প্রচার প্রসার করবে, তাকে সকল নবী সকল উম্মতরা লানত দিয়েছেন। কন্যা নাউজুবিল্লাহ। এখন ইয়াজিদ কি হারামকে হালাল জেনেছে কিনা? ইয়াজিদের একটি সবচেয়ে বড় বদ অভ্যাস ছিল, সে মদ পান করত এবং সে মদকে হালাল হিসাবে সে ঘোষণা করে দিয়েছিল। আল বেদায়া ওয়ান নেহায়া খুলে দেখুন, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে বর্ণনা এসেছে যে ইয়াজিদ সে মদকে হালাল মনে করত। এখন মদ খাওয়া কি হালাল না হারাম? যে ব্যক্তি হালালকে হারাম মনে করে আর হারামকে হালাল মনে করে সে অবশ্যই অবশ্যই কি কাফের না মুসলমান? অবশ্যই কাফের। ফতোয়া আপনারা দিচ্ছেন, আমি নয়। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি ইমাম হাসান এবং হুসাইনকে তার পরিচয় হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। যখন তার সামনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারককে আনা হলো, তখন সে তার হাতের লাঠি দ্বারা নতুবা সে তার হাতের তরবারি দ্বারা সে খুঁচাতে আরম্ভ করলো। খুশিয়ে খুশিয়ে বলল, আজ যদি আমার পূর্বপুরুষরা, তারা যদি আমার মুরব্বীরা আজকে এই অবস্থা দেখতো, তারা অত্যন্ত খুশি হয়ে যেত। তার কারণ হচ্ছে আমি বদরের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি। কন্যা নাউজুবিল্লাহ। সে কত বড় পাপিষ্ঠ! সে আমার রাসূলের রিসালাতকে অস্বীকার করেছে। কি করেছে? আমার রাসূলের রিসালাতকে অস্বীকার করেছে। কারণ আমার রাসূলের রিসালাত প্রতিষ্ঠিত হয়েছে বদরের যুদ্ধের মাধ্যমে। কারণ বদরের যুদ্ধ হয়েছিল মুসলমানদের ইতিহাসের প্রথম যুদ্ধ, ঠিক কিনা? আর এই যুদ্ধেই কাফেরদেরকে পরাজিত করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? ইসলামকে জিন্দা করেছিলেন। কিন্তু সেই ইয়াজিদ সে কি বলল? যে সে নাকি ইমাম হুসাইনকে কতল করে, ইমাম হুসাইনকে শহীদ করে আমার রাসূলের যে যুদ্ধ বিজয়ী হয়েছিল সেই যুদ্ধের প্রতিশোধ নিয়েছে। কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আমরা তাকে কোনোভাবে মুসলমান মনে করতে পারি? আমরা কি তার সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করতে পারি? পারি না। শুধু তাই নয়, ইতিহাস সাক্ষী আল বেদায়া ওয়ান নেহায়া গ্রন্থে খুলে দেখুন, সে যখন কারবালার যুদ্ধ শেষ হলো, সে মদিনা শরীফের মধ্যে তাণ্ডব আরম্ভ করলো। 3 দিন সে মদিনা শরীফের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করলো। সে মানুষদেরকে হত্যা করলো, নারীদের ইজ্জত লুণ্ঠন করলো। কন্যা নাউজুবিল্লাহ। সে 3 দিন ঘোষণা করলো মক্কা শরীফের মধ্যে যা কিছু আছে সব কিছু হালাল, যে যা পারো সব কিছু নিয়ে এসো। কন্যা নাউজুবিল্লাহ। ওই সময় তারিখের মধ্যে লেখা আছে যে 10,000 মুসলমানকে সে হত্যা করেছিল তার বাহিনী দ্বারা। কন্যা নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, 700 নেত্রী সে ওই সময় এমন দর্শন, এমন পাপাচার চালায়, তার পরবর্তীতে 1000 নারী স্বামীবিহীন অবস্থায় অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছিল। কন্যা নাউজুবিল্লাহ। এই সেই পাপিষ্ঠ ইয়াজিদ, যার নামের সাথে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আমাদেরকে খুব শখ জাগে, আমরা যেন তার সামনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি। আমরা কি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো? না, আমরা বলবো লানাতুল্লাহি আলাইহি। কোনটা? লানাতুল্লাহি আলাইহি। সে কখনো আল্লাহর রেজামন্দি হাসিলের ব্যক্তি না, সে অবশ্যই অবশ্যই পাপিষ্ঠ। পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদেরকে কেমন মহব্বত করতেন।
হাদিস শরীফের মধ্যে এসেছে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নামাজের মধ্যে রত অবস্থায় আছেন, নামাজ পড়তেছেন, এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাঁধ মোবারকের মধ্যে উঠে গেছেন। বলনা সুবহানাল্লাহ, ওনার কাঁধ মোবারকের মধ্যে উঠে গেছেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সিজদারত অবস্থায় আছেন। তার পরবর্তীতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধ মোবারকের মধ্যে উঠে গেছেন, তিনি আর সিজদা থেকে উঠেন না। আসর কিংবা মাগরিবের নামাজ ছিল, সাহাবায়ে কেরাম উনারাও জামাতের মধ্যে শরীক হয়েছিলেন। তারা ভাবতেছেন কি হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সিজদা করতেছেন কেন? না কোনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিজদারত অবস্থায় ইন্তেকাল করেছেন। বলনা সুবহানাল্লাহ। তখন কিছু সাহাবী তারা মাথা উঠিয়ে তারা দেখতেছে আসলে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, না কোনো কারণে আল্লাহ রাসূলে দেরি করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে মনে ভাবলেন, আমি যে এত লম্বা সিজদা করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বিরক্ত হয়ে যায়, তাই তিনি চেষ্টা করতেছেন তাদেরকে এই কাজ থেকে নামিয়ে দেওয়ার জন্য। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতা নাযিল করে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে নামাবেন না আপনার কাঁধ মোবারক থেকে। তারা যে কাঁধের মধ্যে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের অত্যন্ত সুন্দর লাগছে, অত্যন্ত ভালো লেগেছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যতক্ষণ পর্যন্ত ইমাম হাসান এবং হুসাইন আপনার কাঁধের মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত আপনি যেন সিজদা থেকে মাথা না উঠান। সুবহানাল্লাহ। এখন বুঝুন ইমাম হাসান এবং হুসাইনকে আমার রাসূল কতটুকু মহব্বত করতেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু মহব্বত করতেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হাসান এবং হুসাইনকে বেহেশতের সর্দার হিসেবে ঘোষণা করে দিয়েছেন তার রাসূলের জবান মুবারক দ্বারা। বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال الحسن والحسين سيدا شباب اهل الجنه। ও আমার উম্মতেরা শুনো, আমার হাসান এবং হুসাইন তারা হচ্ছেন জান্নাতের মধ্যে যুবকদের জন্য সর্দার। সুবহানাল্লাহ। কারা? হাসান এবং হুসাইন। শুধু যুবকদের না, জান্নাতে আমরা যারা যাব আমরা সবাই যুবক হিসাবেই যাব। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে গিয়ে এভাবে লাঠি কুচানোর সিস্টেম নাই, এভাবে সাদা দাড়ির কোনো সিস্টেম নাই। জান্নাতে যারা প্রবেশ করবে আল্লাহর হুকুমে সবাই যুবক হিসাবে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা আছেন আপনারা মনে মনে ভাবতেছেন যে হয়তো যুবকদের সর্দার থাকবে ইমাম হাসান এবং হুসাইন, আমাদের মনে হয় সর্দার থাকবে না। না, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাদেরকে ঢুকাবেন সবাইকে যুবক হিসাবেই প্রবেশ করাবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে সকল উম্মতে মুহাম্মাদীর সর্দার কে থাকবেন? ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহকে ভালোবাসো, কেননা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত হতে তোমাদেরকে রিজিক প্রদান করেছেন। আল্লাহকে তোমরা যদি ভালোবাসা পেতে হয় তাহলে তোমরা আমাকে ভালোবাসো, আর যদি আমার ভালোবাসা পাইতে চাও তাহলে তোমরা আমার আহলে বায়তকে ভালোবাসো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ভালোবাসা পেতে হলে কি হবে? আহলে বায়তকে ভালোবাসতে হবে। আহলে বায়তের মহব্বত অন্তরে অবশ্যই অবশ্যই থাকতে হবে। যার অন্তরে আহলে বায়তের মহব্বত নাই, কিছুক্ষণ পূর্বে আমরা জেনেছি তার হাসর হবে কার সাথে? ইহুদি এবং নাসারাদের সাথে। তাহলে এই যে ইয়াজিদ
পাপিষ্ঠ ইয়াজিদ তার অন্তরে যদি বিন্দু পরিমাণ আহলে বায়তের মহব্বত থাকতো, তাহলে সে কখনো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করতে পারতো না। তার যদি বিন্দু পরিমাণ আহলে বায়তের মহব্বত থাকতো, তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার যে সহযোগী 72 জন শিশু এবং মহিলা ছিল তাদেরকেও সে শহীদ করতে পারতো না। আর এই কারণে আমরা ইয়াজিদের সাথে রহমতুল্লাহি আলাইহি বলি না, আমরা তার সাথে বলবো কি লানাতুল্লাহি আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার যেন উত্তম প্রতিদান দান করেন যতটুকু সে করেছে। আমরা সকলে বলি আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন।